আর কিছুক্ষণের মধ্যেই কাতারে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সেখানকার চিত্র জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। নাজিয়া, সকাল থেকে আসলে সেখানে ভিড় নিশ্চয়ই বেড়ে যাচ্ছে এবং যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে কিভাবে অভ্যর্থনা তারা জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন বিমানবন্দরে? আপনার কাছ থেকে সেখানকার চিত্র জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় নামলে সেখানে সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন সেখানে ভিড় করবেন, কিন্তু নানা নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। ডিএমপির পক্ষ থেকেও 12টি নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া রোববারে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সম্মেলন ডাকা হয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং সেখানে দলীয় প্রধানকে তারা কিভাবে অভ্যর্থনা জানাবেন তারা সেখানে ঠিক করেছেন। আমরা বাকিটা আমাদের সহকর্মী নাজিয়া আফরিনের কাছ থেকে জানবো তিনি বিমানবন্দরে আছেন, সেখানকার চিত্র কেমন। নাজিয়া আছেন আমাদের সঙ্গে, আমরা তার কাছ থেকে জানবো বিমানবন্দরে এই মুহূর্তে সেখানে কেমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিক চিত্র নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাবেন সেখান থেকে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে দলীয় যে সভা হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে, সেখানকার কিন্তু অভ্যর্থনাকে কিভাবে কোন রাস্তায় থাকবেন সেটা জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দরে কি অবস্থা, সেখানকার ভেতরের নিরাপত্তা ব্যবস্থা কেমন নেওয়া হয়েছে, যেহেতু 4 মাস পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আজ দেশে ফিরে আসছেন। আমরা দেখেছি গতকালকে তিনি 2:10 সেখান থেকে বের হন বাসা থেকে, এবং হিথ্রো বিমানবন্দরে কিন্তু সেখানকার নেতাকর্মীরাও তাকে বিদায় জানিয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 10:30টায় তার বিমানটি বাংলাদেশ বিমানবন্দরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। আমরা জানবো আমাদের সহকর্মীর কাছ থেকে। রওনা দিয়েছে এবং সেক্ষেত্রে এখানে এসে পৌঁছানোর কথা 10:40 থেকে 11টা পর্যন্ত, এবং এর মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছবেন। তার সাথে যে তপশিলীরা রয়েছেন, তার চিকিৎসকরা রয়েছেন, মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন, এবং তার সুস্বাস্থ্যের দিকে তারা খেয়াল রাখছেন এবং তাদের যার জন্য কোনো রকম শারীরিক ব্যাপার না ঘটে সেই ব্যাপারটিতে তারা খেয়াল রাখেন। এবং নেতাকর্মীদেরকে দলের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, তারা যেন দলীয় শৃঙ্খলা বজায় রাখেন এবং নিরাপত্তার বিষয়টিতে, অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিরাপত্তার বিষয় তাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেই ব্যাপারটিতেও তারা খেয়াল রাখছেন। আর নেতাকর্মী যারা এখানে অবস্থান করছেন তাদেরকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে বহনকারী যে গাড়ি বহরটি যাবে তাতে যেন তার পেছনে যেন কোনো মোটরসাইকেল বা সামনে যে মোটরসাইকেলের বহর তা যেন না করা হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যে 14 জন সদস্য রয়েছে, তপশিলী রয়েছেন, তাদের জন্য গাড়ির বহর যেমন আনা হয়েছে, সেই সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা সেই গাড়ি বহরের সাথে থাকবেন। এর বাইরে বাড়তি কোনো গাড়ি যাতে সংযোজন না করা হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং নেতাকর্মীদেরকে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে তারা যেন এই গাড়ি বহরের মাঝখানে কোনো রকম বাধা সৃষ্টি না করেন এবং তার যাত্রাটা যেন নির্বিঘ্নে হয়। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন লন্ডনে এবং সেখান থেকে ফিরছেন। এই দীর্ঘ জার্নির পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা কেমন থাকে সেই বিষয়টিকে মাথায় রেখেই রাস্তায় বেশি দিন না জমানোর জন্যই বলা হচ্ছে নেতাকর্মীদেরকে। এবং যাকে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে, আপনি যদি দেখেন যে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বহনকারী যে কার্গো স্টেশনটি রয়েছে সেখানে যে নিরাপত্তার বহরটি রাখা হয়েছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন, সেই সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিজস্ব যে নিরাপত্তা বাহিনী তারাও এখানে অবস্থান করছেন। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির আশেপাশে যাতে কেউ নেতাকর্মীরা যাতে ভিড় না জমান সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য বারবার দলের পক্ষ থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং এখানে কোনো মোটরসাইকেল আসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেন কোনো নেতাকর্মী মোটরসাইকেল বহন করে না নিয়ে আসেন সেই ব্যাপারটিতে তারা এখানে নিশ্চিত করেছেন। নিরাপত্তার বিষয়টি আমরা যেমনটি বলেছিলাম যে ভিআইপি লাউঞ্জে এসে নামবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে আসবেন, সেখান থেকে তিনি ভিআইপি লাউঞ্জে আসবেন এবং সেখান থেকে সেখানে অবস্থান করছেন তার গাড়ি বহর, এবং সেখানে গাড়ি বহরে ওঠার আগে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় করবেন। সেখানে হয়তো কয়েক মিনিট লেগে যেতে পারে, তারপর তার সেই গাড়ি বহরটি
ভিআইপি লাউঞ্জের ভেতর দিয়ে, এয়ারপোর্টের ভেতর দিয়ে এই 8 নম্বর গেট দিয়ে এখান দিয়ে বের হয়ে সোজা মূল সড়কে চলে যাবে। তো এই পর্যন্ত যাতে কোনো ভিড় না জমে সেই কারণে এখানে গাড়ি চলাচল থেকে নিশ্চিত করার জন্য গাড়ি চলাচল একমুখী করে দেওয়া হয়েছে এবং এখানকার নিরাপত্তা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা এই সাধারণ যাত্রীদের জন্য যে গাড়ি বহরগুলো আছে সেই গাড়িগুলোকে নির্বিঘ্নে চলাচল করার জন্য এখানে আরো কয়েক দফায় নিরাপত্তা তারা ব্যবস্থা করেছেন এবং এখানে সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন। এবং আপনারা এসে দেখতে পাচ্ছেন যে এখানে বিমান বাহিনীর যে সদস্যরা রয়েছেন রাস্তার পাশে, অর্থাৎ এই কর্মী যারা আছে তারা যেন ভিড় না জমে তাদেরকে কয়েক দফায় এসে নির্দেশনা দিচ্ছে তাদেরকে সরে দেওয়ার জন্য এবং এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা দেখছেন। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে আসার প্রায় সময় যে নিরাপত্তা খেয়াল রেখে তারা এই প্রস্তুতি নিচ্ছেন। তো যাকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমাদের দর্শককে পরবর্তীতে আর বিস্তারিত জানাবেন।